আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কথা বলবো লাইভ করার বিষয়ে কিছু নিয়ম সংক্রান্ত। নতুন ইউজার যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। কিন্তু পুরনো যারা অভিজ্ঞ ইউজার আছেন, কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য মোটেও না। তারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ করবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনি যখন লাইভ স্টার্ট করবেন তখন থেকে কিন্তু আপনি সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলবেন, অগোছালো কোনো কথা বলবেন না। অনেকেই আছেন যে লাইভ অন করে দিয়ে এভাবে চুল ঠিক করেন, এভাবে চুলটা ঠিক করেন, জামা এইভাবে টান দেন, এরকম করেন, এই যে এই কাজগুলো করেন, এগুলো কিন্তু ভীষণ রকম অড লুকিং লাগে। তো এই কাজগুলো আপনারা করবেন না। যখনই আপনি লাইভ অন করে দিলেন তখন থেকে আপনি চেষ্টা করবেন অনর্গল কথা বলতে এবং নিজেকে গুছিয়ে নিয়ে সুন্দর করে কথা বলতে। হ্যাঁ, এই জামার ওড়না টান দেওয়া, জামা ঠিক করা, এই কাইতে হয়, এইভাবে নড়াচড়া করা, এই যে মানে পিকুলিয়ার যে অদ্ভুত যে আচরণ, সেই আচরণগুলো আপনি করবেন না। ঠিক আছে? আপনি যখন লাইভ স্টার্ট করবেন তখন থেকে আপনি সুন্দর করে কথা বলবেন। আপনি ভাবছেন যে অমুক ইজ ওয়াচিং, যখন আপনি ওয়াচিং দেখছেন না, তো আপনি ভাবেন যখন আপনি ওয়াচিং দেখছেন তখন থেকে আপনাকে দেখছেন না। আপনি যখন ভিডিও লাইভ অন করেছেন তখন ওয়াচিংয়ের আগের থেকেই কিন্তু সবাই আপনাকে দেখছে। তো আপনাকে মনে রাখতে হবে, আপনি যখনই লাইভ অন করছেন ঠিক সেই মুহূর্ত থেকে সবাই আপনাকে দেখছে। সো আপনি সেইভাবে লাইভ স্টার্ট করে সুন্দর করে গুছিয়ে কথা বলবেন। আরেকটা কথা হচ্ছে, লাইভ করার আগে আপনার বাসার পরিবেশটা সুন্দর রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রাখবেন। বাচ্চার কোনো হাউকাউ, পারিবারিক কোনো কলহ, ঝগড়াঝাটি বা উচ্চস্বরে কথা বলা, এই সাউন্ডগুলো যেন না আসে। এবং আপনার বাচ্চা বা বাসার কোনো সর্বকনিষ্ঠ সদস্য যেন খালি গায়ে আপনার লাইভের মধ্যে ঢুকে না যায়। ঠিক আছে? আর বাহিরের নয়েজগুলো যেন না আসে। এইভাবে গুছিয়ে এবং সুন্দর করে গুছিয়ে পরিপাটি হয়ে স্মার্টলি যতটা সুন্দরভাবে কথা বলা যায় ততটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন। এবং আপনার লাইভের টপিক থাকবে হচ্ছে লার্নমূলক, যাতে আপনার লাইভ থেকে কেউ কিছু জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। যদি আপনার লাইভ থেকে কেউ কিছু জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, তাহলে অডিয়েন্সের কিন্তু আপনার লাইভের প্রতি আগ্রহ বেড়ে যাবে। সো আপনি এই কাজটা সবসময় প্রতিনিয়ত করবেন। যখনই লাইভ অন করবেন, স্টার্ট করবেন, তখন থেকেই সুন্দর করে গুছিয়ে কথা বলবেন। আর হচ্ছে বাড়ির পরিবেশটা ঠিকঠাক রাখবেন এবং বাচ্চাদের কোনো চিৎকার চেঁচামেচি থাকবে না এবং দূরে কোনো মিউজিক থাকবে না। কোনো মিউজিক, দূর থেকে কোনো মিউজিকে যদি এসে যায় তাহলে কিন্তু আপনার ইস্যু আসতে পারে। সো এইসব চিন্তাভাবনা করতে, বাড়ির পরিবেশটা ঠিক রাখা, সবাইকে মানে গুছিয়ে পরিপাটি হয়ে, কোনো খারাপ দৃশ্য যেন ভিতরে ক্যামেরার মধ্যে ধরা না পড়ে, পিছনের ব্যাকগ্রাউন্ড যেন আপনার খারাপ না হয়, ব্যাকগ্রাউন্ডে যেন খুব সুন্দর হয়। ঠিক আছে? আর লাইভ করবেন এক এক দিন এক এক ব্যাকগ্রাউন্ডে করার চেষ্টা করবেন, তাতে করে আপনার কিন্তু একটু ভিন্নতা আসবে। যেমন আমি কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু সবসময় পেরে উঠি না। তারপরে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, প্রতিদিনের লাইভটা এক এক দিন এক এক লোকেশন থেকে, মানে এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করবেন সুন্দরভাবে। আর সবসময় গুছিয়ে সুন্দরভাবে কথা বলবেন। আর লাইভে এসে কখনই ওই পিকুলিয়ার অদ্ভুত আচরণগুলো করবেন না। এই সব নিয়ম মেনে গুছিয়ে একটু পরিপাটি হয়ে সুন্দর করে লাইভ করবেন। দেখবেন আপনার অডিয়েন্সের সংখ্যা বাড়বে এবং সবাই আপনার লাইভটা দেখতে। আরেকটা বিষয়, প্রতিদিন যদি একটা নির্দিষ্ট সময় আপনি লাইভে আসেন তাহলে আপনার অডিয়েন্স তৈরি হবে। আপনার অডিয়েন্স কিন্তু ওই নির্দিষ্ট সময় আপনার লাইভটা দেখার জন্য অপেক্ষা করবে। তো আপনারা এই নিয়ম মেনে অবশ্যই লাইভ করবেন। ইনশাল্লাহ আপনাদের দিনে দিনে ভিউ বাড়বে এবং আপনাদের দর্শক বাড়বে, অনেক অডিয়েন্স তৈরি হবে এবং আপনার ফলোয়ারও বাড়বে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।